হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা 11-এর ওঠার সময় ক্লাস মাধ্যমিক দেওয়ার পরে যখন 11-এ তোমরা উঠবে, তখন যদি তোমরা সায়েন্স নাও, তাহলে তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, যখন তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার চলবে, তখন তোমরা উচ্চ মাধ্যমিকে কিভাবে 450+ স্কোর করতে পারবে আউট অফ 500, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তার থেকেও বেশি স্কোর তোমরা করতে পারবে, ম্যাক্স টু 95, 96, 97, 98% মার্কস কিভাবে পেতে পারবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা আলোচনা করব। কাজেই আজকের ভিডিওটাকে তোমরা স্কিপ করো না। আজকের ভিডিও স্ট্র্যাটেজিটাকে দেখো। যারা বিশেষ করে সায়েন্স নিয়েছো তারাই এই ভিডিওটা দেখো, কারণ আর্টস এবং কমার্সের ব্যাপারটা আমি অতটা জানি না, কারণ আমি সায়েন্স নিয়ে পড়েছি। তাই আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি বলতে পারবো যে তুমি কিভাবে পড়লে 450+ স্কোর আরামসে করতে পারবে। ঠিক আছে, দেখো তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। তোমাদের ক্লাস 12-এ টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা। টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা, এবং তোমাদের তার মধ্যে হচ্ছে 5টা মেইন সাবজেক্ট হচ্ছে তোমাদের 5টা, আর হচ্ছে একটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। ঠিক আছে, এবারে এই যে 5টা মেইন সাবজেক্ট, সেটাকে প্রত্যেকটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, দ্যাট উইল বি ইকুয়ালস টু 500। এবার এখানে তোমাদের দুটো সেমিস্টারে ভাগ আছে। ঠিক আছে, এখানে তোমাদের দুটো সেমিস্টারে ভাগ আছে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো সেমিস্টারে ভাগ হওয়ার জন্য তোমাদের বেসিক্যালি বেঙ্গলি, ইংলিশ এই দুটো হচ্ছে তোমাদের কম্পালসারি সাবজেক্ট। তো বেঙ্গলি এবং ইংলিশে তোমাদের সেমিস্টার 3 তে থাকবে 35 মার্কস এমসিকিউ, ইংলিশেও সেম 35 মার্কস এমসিকিউ। আচ্ছা, এবার এখানে তোমাদের 45 বড় কোশ্চেন। ঠিক আছে, লং কোশ্চেন, 45 নম্বরের লং কোশ্চেনের অ্যান্সার পরীক্ষা দিতে হবে, তোমাদের পরীক্ষা দিতে হবে। আর 20 নাম্বার তোমাদের প্রজেক্ট। ঠিক আছে, তার তোমরা এখানে কত পেলে? 45 আর 35, 40, 30, 70, 5 এ 5 10, দ্যাট মিনস 80 প্লাস 20 ইকুয়ালস টু 100। দেখো, বেঙ্গলি এবং ইংলিশে যতটা আমি জানি এরকম তোমাদের প্যাটার্ন। এবার এটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে, বাট তোমাদের কিন্তু 100 মার্কস বেঙ্গলি এবং ইংলিশে, তোমাদের 100, 200 মার্কস, এবং এই দুটো সাবজেক্ট হচ্ছে তোমাদের কম্পালসারি সাবজেক্ট। এবারে তোমরা যদি ভালো করে যদি বুকটাকে পড়ে থাকো, বইটাকে যদি ভালো করে পড়ো, এবং একটু যদি তোমাদের মুখস্থ করার ক্যাপাবিলিটি থাকে, তাহলে তোমরা বেঙ্গলিতে 90 to 95 মার্কস আরামসে স্কোর করতে পারবে, এবং ইংলিশেও 90 to 95 মার্কস আরামসে স্কোর করতে পারবে। চলো আমি ধরলাম 90। ঠিক আছে, এটাই গেল তোমাদের যেটা কম্পালসারি সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, এই দুটো নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমি আসবো তোমাদের সায়েন্সের মেইন কোর সাবজেক্ট যেগুলো। দেখো, আমাদের মোস্ট অফ দ্য স্কুলে সায়েন্সের ক্ষেত্রে যে কম্পোজিশনটা থাকে সেটা হচ্ছে তোমার পিসিএমবি মানে কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এন্ড বায়োলজি, এই 4টে সাবজেক্ট তোমাদের থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্কুলে। তবে কিছু কিছু স্কুলে বায়োসায়েন্স আছে, কিছু কিছু স্কুলে কম্পিউটার সায়েন্স আছে, তবে ম্যাক্সিমাম স্কুলে, যেটা আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ড বেঙ্গলি মিডিয়ামের, ম্যাক্সিমাম স্কুলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স এই 4টে সাবজেক্ট থাকে। এই 4টে সাবজেক্টের মধ্যে তোমাদের 3টে সাবজেক্ট হয় কম্পালসারি এবং একটা সাবজেক্ট হয়ে যায় অপশনাল। সেটা ডিপেন্ড করছে তোমার যে সাবজেক্টে কম নাম্বার আসবে সেই সাবজেক্টটা হয়ে যাবে অপশনাল। এখানে এই 4টে সাবজেক্টের মধ্যে এমনটা কথা না, 4টে সাবজেক্ট প্লাস দুটো তোমাদের কম্পালসারি সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, এই 6টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তোমার কম নাম্বার আসবে সেই সাবজেক্টটা হবে তোমার অপশনাল সাবজেক্ট হয়ে যাবে যখন তোমার ফাইনাল রেজাল্ট বেরোবে। তো এটা এবারে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথে কি হয় তোমাদের এখানে, জাস্ট 1 মিনিট। এবারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথে তোমাদের এটা কেমন ভাবে সাজানো আছে দেখো। ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের প্রথম 35 মার্কস থার্ড সেমিস্টারে হচ্ছে এমসিকিউ। তো আমি ধরো থার্ড সেমিস্টারে 35 মার্কস এমসিকিউ আর 35 মার্কস হচ্ছে তোমাদের
ভি মানে বড় কোশ্চেনের পরীক্ষা, ঠিক আছে। 35 মার্কস বড় কোশ্চেনের পরীক্ষা, আর 30 নাম্বার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। তার মানে এখানে যদি তোমরা 35-এ 35 স্কোর করতে পারো, আর এখানে যদি 35-এ 30 স্কোর করো, তাহলে এখানে পাচ্ছ 65। আর তোমাদের স্কুল যদি তোমরা স্কুলে যদি প্র্যাকটিক্যালটাকে যদি ভালো করে ফলো করে থাকো, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে 30 আউট অফ 30 দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা প্রত্যেকটা স্কুলেই আমি দেখেছি, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে 30 আউট অফ 30 দিয়ে দেওয়া হয়। তো তোমরা এখান থেকে পেতে পারো 95 প্লাস স্কোর, ঠিক আছে। এবারে আমি এখানে ম্যাথমেটিক্সের কথা বলছি। ম্যাথমেটিক্সে তোমাদের 35 মার্কস হচ্ছে এমসিকিউ থার্ড সেমিস্টারে, আর ফোর্থ সেমিস্টারে তোমরা 35 মার্কসের বড় কোশ্চেনের এক্সাম দেবে, এবং 35 মার্কস বলছি, এটা 45 মার্কসের বড় কোশ্চেনের এক্সাম দেবে, এবং তোমাদের 20 নাম্বার থাকবে হচ্ছে তোমাদের প্রজেক্ট। তো তোমরা এখানে 100 আউট অফ 100 পুরো স্কোর করতে পারো। ম্যাথে স্কোর করা সব থেকে ইজি। ম্যাথটাকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে থাকো, মানে ম্যাথের যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে ম্যাথে 100 আউট অফ 100 স্কোর করা খুব একটা যে টাফ ব্যাপার সেটা কিছু না। এবারে কেমিস্ট্রিতে আসছে। কেমিস্ট্রি তোমাদের যদি একটু মুখস্থ করার ক্যাপাবিলিটি থাকে, তাহলে এমসিকিউতে 35 আউট অফ 35 তোমরা আরামসে পেয়ে যাবে। আর এখানে 35 মার্কসের মধ্যে তোমরা 30 মার্কস তো আরামসে পেয়ে যাবে। আর তোমাদের 30 নাম্বারে যদি তোমাদের প্রজেক্ট থাকে স্কুলে, তো 30 নাম্বার প্রজেক্ট তোমার যদি স্কুলে যদি র্যাঙ্ক ভালো থাকে, এবং স্কুলে যদি তুমি যদি ভালো করে, তোমার যদি ইমপ্রেশন ভালো থাকে, এবং তুমি যদি রেগুলার যদি প্র্যাকটিক্যাল গুলো অ্যাটেন্ড করো, এবং রেগুলার তোমার ক্লাসে যদি রেসপন্স ভালো থাকে, তো তোমরা 30-এ 30 আরামসে পেয়ে যাবে। তো এখানে তোমরা 95 প্লাস স্কোর আরামসে করতে পারবে, ঠিক আছে। এবার আসছি বায়োলজিতে। বায়োলজিও সেম জিনিস। যদি তোমাদের একটু মুখস্থ করার ক্যাপাবিলিটি থাকে, এবং তোমাদের হাতের লেখা খুব সুন্দর, এবং ডায়াগ্রামগুলোকে যদি তোমরা সুন্দর গুছিয়ে করতে পারো, এবং জিনিসটাকে যদি বুঝতে পারো, তাহলে এখানে 35 মার্কস স্কোর করা খুব একটা কঠিন ব্যাপার না, ঠিক আছে। 35 যে এমসিকিউ, এখানে তোমার হচ্ছে নাম্বার পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার না। আর এখানে তোমার থাকে বাকি পড়েগুলো 35 মার্কসের তোমাদের বড় কোশ্চেনের পরীক্ষা, সেটাতেও ফুল মার্কস পেয়ে যায় অনেকে, এবং এখানে 30 নাম্বারের মধ্যে 30 নাম্বার অনেকে পেয়ে যায়, ম্যাক্সিমাম লোকই পায়। তো এখানে তুমি 100 স্কোর করা খুব একটা ব্যাপার না, ঠিক আছে। তো যদি তোমরা যদি একটু ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের যদি এইচএসসি যদি খুব ভালো টার্গেট হয়ে থাকে, তাহলে আমি তোমাদের এটুকুনি গ্যারান্টি দিয়ে দেবো যে তোমরা 485 প্লাস স্কোর আরামসে করে দেবে, ঠিক আছে। তো আমি যদি এখানে যদি যে নাম্বারগুলো আমি ধরেছি, ধরো আমি এখানে বেঙ্গলিতে 90 ধরেছি, ইংলিশে 90 ধরেছি, আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ফিজিক্সে ধরেছি 95 ধরলাম, ম্যাথমেটিক্সে 100 ধরলাম, তারপরে তোমার হচ্ছে কেমিস্ট্রিতে ধরলাম 95, আর তোমার হচ্ছে বেঙ্গলিতে ধরলাম কত 100, বায়োলজিতে ধরলাম 100। তো এখানে তোমার 6টা সাবজেক্ট হলো, ঠিক আছে। তো এই 6টা সাবজেক্টের মধ্যে তোমার একটা সাবজেক্ট কম্পালসারি হবে, ঠিক আছে। তো কম্পালসারি বলছি, একটা সাবজেক্ট হবে তোমার অপশনাল, ঠিক আছে। তো এই কোন সাবজেক্টটা অপশনাল হবে? যে সাবজেক্টে তোমার নাম্বারটা সব থেকে কম আসবে, সেই সাবজেক্টটা হবে তোমার অপশনাল সাবজেক্ট, অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে তোমার 90 মার্কসটা সব থেকে লো। তো এখানে যে কোনো একটা 90 মার্কস তোমার বাদ চলে যাবে। তাহলে তোমার কত হবে? 200, তারপরে এটা হচ্ছে তোমার 295, আর তারপরে হচ্ছে তোমার 95, 390, আর হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 390, 10 400, 480। তো 480 স্কোর আরামসে তুমি করতে পারবে, ঠিক আছে, যদি তোমরা ভালো করে যদি স্ট্র্যাটেজি ফলো করো। এবারে আমি তোমাদেরকে বলবো এমসিকিউ তোমরা কিভাবে ভালো পুরো ফুল স্কোর করবে। দেখো, এমসিকিউ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স এর যে এমসিকিউ, তোমরা যদি এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নাও, এন্ট্রান্স এক্সাম মানে কোনগুলো? এন্ট্রান্স এক্সাম মানে হচ্ছে প্রথম আসছে যেই দুটো, যেই মেইন, যেই অ্যাডভান্স, তারপরে ডাব্লিউবিজেডব্লিউ, তারপরে নিট, এই সমস্ত যদি এন্ট্রান্স এক্সামগুলো যদি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমাদের আশা করছি তোমাদের সকলকে এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। এবং এই সমস্ত এন্ট্রান্স এক্সামে যেই রকম প্যাটার্নের এমসিকিউ টাইপ কোশ্চেন দেবে, এবছর তোমাদের এইচএসএ সেই রকম প্যাটার্নেরই এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তোমরা যদি আমি বেঙ্গল বোর্ডের কথা বলছি, বেঙ্গল বোর্ডে তোমাদের যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের যে বইগুলো আছে, ছায়া প্রকাশনীর আর দুয়ারি মজুমদার মাইতির, তারপরে এসএনদের, এই সমস্ত বইগুলোতে দেখবে যেখানে ডাব্লিউবিজিডব্লিউ সেকশন, নিট সেকশন, জেই সেকশন, তারপরে অনুশীলনী যে কোশ্চেন গুলো আছে, ওই রকম কোশ্চেন গুলোকে
রেগুলার মানে প্র্যাকটিস করো এবং তারপরে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রত্যেকটা সাব চ্যাপ্টার মানে চ্যাপ্টারের মধ্যে যে টপিক গুলো আছে টপিকের শেষে তোমাদের কষা কোশ্চেন করে দেওয়া আছে এমসিকিউ টাইপ ইউনিট 1 বইটাতে দেখলাম, মানে যেটা তোমাদের সেমিস্টার 1 বই মানে সেম 1 এর যে বইটা, সেম 1 এর বইটাতে যেটা দেখলাম আমি যে তোমাদের হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট মানে যে একটা করে চ্যাপ্টারে সাব টপিক থাকে, সেই সাব টপিক গুলো কমপ্লিট হওয়ার পরে সেই সাব টপিকের উপরে কোশ্চেন করে দেওয়া আছে, এমসিকিউ কোশ্চেন করে সলভ করে দেওয়া আছে। তো সেই কোশ্চেন গুলোকেও তোমাকে কমপ্লিট করতে হবে এবং তার সাথে সাথে তোমাদের হচ্ছে সিলেবাসে তোমাদের অনুশীলনী মানে তোমাদের এক্সারসাইজের যে কোশ্চেন গুলো সেগুলো করতে হবে, তারপরে নিটের কোশ্চেন গুলো করতে হবে, তারপরে জেইর কোশ্চেন গুলো করতে হবে, WBJEE এর কোশ্চেন গুলো করতে হবে। তো এই কোশ্চেন গুলো যদি তোমাদের পুরোপুরি যদি করতে পারো তাহলে 35 মার্কস 35 পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ এই সমস্ত কোশ্চেনের মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয় প্রতি বছর এবং এই বছরও দেবে। তো কাজেই 480 স্কোর করা খুব একটা মানে টাফ ব্যাপার না, ঠিক আছে। তো আমি শুরুতে বলেছিলাম যে 450 প্লাস কিভাবে স্কোর করতে পারবে, তো আমি এখানে 480 হিসাব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আশা করছি মানে জিনিসটা বললাম যেটা সেটা তোমাদের কাজে দেবে। এবার তোমরা কতক্ষণ পড়বে দেখো, যদি তোমরা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নাও যে তোমার লক্ষ্য তুমি বড় হয়ে ডাক্তার হবে অথবা তোমার লক্ষ্য তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আইআইটিস তে পড়তে চাও, এনআইটিস তে পড়তে চাও, IIIT তে পড়তে চাও, আইআইএসটি শিবপুর এই সমস্ত বড় বড় কলেজে পড়তে চাও, অথবা তুমি যাদবপুর ইউনিভার্সিটি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এই সমস্ত ভালো ভালো যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে এগুলোতে তোমরা যদি পড়তে চাও এবং তার জন্য তোমরা কি করবে এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন নেবে। বা তোমরা যদি MBBS করতে চাও ভালো ভালো কলেজ যেমন কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, তারপরে তোমার আরজিকর মেডিকেল কলেজ, তারপরে তোমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, এই সমস্ত কলেজ থেকে যদি তোমরা যদি মানে করতে যাও, বা এইমস রয়েছে, এইমস দিল্লি, এইমস ভুবনেশ্বর, ঠিক আছে, তারপর হচ্ছে জিপমার আছে, তো এই সমস্ত যদি বড় বড় যে সমস্ত ইনস্টিটিউট আছে এগুলো থেকে তোমরা যদি MBBS ডিগ্রি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের অবভিয়াসলি এই রুটিনটাকে তো ফলো করতেই হবে, তোমাদের তো 480 প্লাস করতে আরামসেই করতে হবে, না হলে তোমাদের মানে ওখানে টিকে থাকা খুব মুশকিল ব্যাপার। এবং তার সাথে সাথে তোমাদেরকে মিনিমাম 15 to 16 আওয়ার্স তো পড়াশোনা করতেই হবে, মিনিমাম 15 to 16 আওয়ার তোমাদেরকে পড়াশোনা করতেই হবে। দেখো বেঙ্গলি ইংলিশকে তোমরা 3 আওয়ার্স দাও, ঠিক আছে, আর বাকি এই যে 4টে সাবজেক্ট এই 4টে সাবজেক্টের পিছনে 10 to 12 আওয়ার্স দাও, 10 to 12 বা 13 আওয়ার্স দাও, তাহলে দেখবে তোমাদের এই 480 প্লাস স্কোর তার সাথে এই সমস্ত এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করা থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো এটা গেল। আর বেসিক্যালি এটাই যে তোমরা যদি ভালো করে যদি পড়াশোনা করো তাহলে অবভিয়াসলি তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে তোমরা 480 প্লাস স্কোর করতে পারবে। ভিডিও শুরুতে বলেছিলাম যে 450 প্লাস, কিন্তু 480 প্লাস স্কোর কিভাবে তোমরা করতে পারবে সেটা আশা করি এইরকম ভাবে যদি তোমরা যদি ফলো করে থাকো এবং তোমাদের টার্গেট যদি হয় যে আমাকে এই মার্কসটা তুলতে হবে, দেখো তোমার যদি টার্গেট থাকে তুমি 490 স্কোর করবে তাহলে তুমি 480 আরামসে স্কোর করতে পারবে, কারণ তোমার টার্গেট যেতে হবে তুমি তার 100% ফুলফিল না করতে পারলেও 95% ম্যাক্সিমাম ফুলফিল করতে পারবে, ডিপেন্ড করছে তোমার কতটা তুমি দিতে পারবে তার উপরে, ঠিক আছে। তো কাজেই আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, আশা করছি তোমাদের ভিডিওটা মানে হেল্পফুল হবে যদি তোমরা ভালো করে যদি পড়াশোনা করার জন্য প্রিপারেশন নাও। এবং দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এবং বেঙ্গলি ইঞ্জিনিয়ার তোমাদের সাথে ছিল এবং থাকবে, তো কাজেই বেঙ্গলি ইঞ্জিনিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা।